মন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। রহমতের নবী আমার। ইহুদি যখন বলল ছুরিটা আমার গলায় লাগাইও, ইহুদি কয় মুহাম্মদ তোমাকে মারার জন্য কত অপকৌশল অবলম্বন করা হয়, পারা যায় না। সুযোগ যখন তুমি দিয়েছো, হাত ছাড়া করা যাবে না। হেফাজতের মালিককে রহমতের নবীকে যখন রশিটা খুলে দেয়, রহমতের নবী হরিণী রশি দইরা ইশারায় বলে, হরিণী দেখছুনি ইহুদির হাতে ছুরি, সময়ের মধ্যে যদি এসে হাজির না হও, ওই ছুরিটা আমি মুহাম্মদের গলায় লাগবে। হরিণী একটা দৌড় দিয়া জঙ্গলে চলে গেল, বাচ্চাদের ডাকছে আসো। কণ্ঠ পায় বাচ্চাগুলো জঙ্গলের ভেতর থেকে দৌড়ায়। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘটনা লিখেন মাআরিফে মাসনবীর ভেতরে। যখন মা একটা চিৎকার দিছে, বাচ্চাগুলো আইসা মায়ের কাছে মাথা নত করে চোখের পানি ছেড়ে বলে, মা তুমি এতদিন আসো নাই, মা মা করে চিল্লাই নাও, এখন তুমি হঠাৎ করে আসলা, তার কারণটা কি, কেমনে আসছো? হরিণীও চোখের পানি ছেড়ে বলে, ও সন্তানেরা, কথা বলার সময় নাই, আমাকে ইহুদি বেঁধেছে। রহমতের নবী রাস্তা দিয়ে চলতেছিলেন, আমি দেখা অনুরোধের কারণে নবী ছাড়ছে, কিন্তু কথা বলা যাবে না। ইহুদি রশি নিয়ে দাঁড়ানো, ছুরি নিয়ে দাঁড়ানো, সময়ের মধ্যে যদি আমি হাজির হতে না পারি, ইহুদি ছুরিটা আমার গলায় না লাগাইয়া রহমতের নবীর গলায় লাগাইয়া দিবে। বাচ্চাগুলো চিল্লায় কয়, মা যে এত দয়া তোমাকে করছে, তারে একটা নজর না দেখা দুধ আমরা কোনোদিন পান করব না, চলো তারে একটা নজর দেখবো কেমন মায়ার নবী। হরিণীও দৌড়ায়, বাচ্চাগুলো দৌড়ায়, আমার নবীকে দেখবেন কেমন মায়ার নবী আমার। হতো উপকৃত হলো, বাচ্চাগুলো আইসা নবীর সামনে সময়ের আগে হাজির, হরিণীও হাজির, মাথা নত করে সালাম দিল। হরিণী মাথা নাড়ায় নাড়ায় কি যেন নবীকে বলতেছে, নবী শুনতেছেন, নবীর চোখ দিয়া পানি আসছে। ইহুদি তাকায় তাকায় দেখতেছে, ডাক দিয়া কয়, আব্দুল্লাহর সন্তান, ওই হরিণীটা কি যেন বলে বুঝলাম না। রহমতের নবী বলে, ও ইহুদি ভাই, এই বাচ্চাগুলো কয়েকদিন পর্যন্ত খানা পায় না, মা মা বলে চিল্লাইয়া ক্ষুধার যন্ত্রণায় তারা বেহুশ, আজকে মাকে পাইয়াও দুধ পান করে নাই। যখন আমার কথা শুনছে, বাচ্চাগুলো রেডি হয়ে গেছে, আমাকে একটা নজর না দেখে মায়ের ওলানে মুখ লাগায় দুধ পান করবে না। ইহুদি কথা শুই না তরবারিটা ফালাইয়া ডাক দিয়ে কয়, রে আব্দুল্লাহর সন্তান, এতদিন আমাদেরকে ভুল বলা হইতো, আজকে হরিণী যদি তোমাকে চিনে, আমি মানুষে কেন চিনতে পারি নাই, আমাকে তুমি মাফ করে দাও, বেয়াদবি করে ফেলেছি, আমাকে তুমি কালেমার রশিদ লাগাইয়া দাও। মায়ার নবীর ব্যবহার, মায়ার নবীর আচরণ আর আদর্শ, ও আমার কুমিল্লার মুসলমান, আমার যুবক, আমি তোমাকে এতক্ষণ যত বয়ান করছি একবারও কিন্তু বলি নাই আমার মতো দাড়ি টুপি আর পাগড়ি লাগাইয়া স্কুল ছাড়িয়া মাদ্রাসায় যায় হুজুর হও। আমি একবারও বলি নাই রে বাবা, বরং আমি বারবার সারা দেশে বলি, আজও বলি, ও বাবা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই রে বাবা।
তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি এমপি হও, মন্ত্রী হও, ডিসিএসপি যাই হও না কেন, কোনো বাধা নাই। তবে ওখানে থাইকা আমার রসুলের মহব্বত অন্তরে জমা করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। তোমার মতো কত র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, এমপি, মন্ত্রী, কত চেয়ারম্যান, কত ডিসিএসপি, কত ওসি, কত ব্যবসায়ী, ধনী মানুষ, নামাজি অভাব নাই। ও যুবক বাবা, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। ওই সারা রাত রিক্সা চালাইয়া ওই সেজদায় গিয়া কাঁদে, ও মালিক অল্প কামাই করে তুমি বরকত দিও। ঢাকা কলেজে গিয়া দেখো, তোমার মতো কত ছেলেরা কলেজে ক্লাস করে, দাড়িওয়ালা, মাথায় পাগড়ি লাগানো। তুমি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? আমার মাওলাকে কি তুমি মিথ্যা মনে করেছো? আল্লাহর কোরআনটাকে মিথ্যা কি মনে করেছো? যদি মিথ্যাই মনে করো, প্রমাণ দাও, এখন দাড়ি কেটে ফেলবো, আর নামাজ পড়বো না, আর আল্লাহর পক্ষে কথা বলবো না। কিন্তু আজ পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। বরং তোমার পায়ে হাত রেখে বলি, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। আজকে যদি আমি টুপি দাড়ি ছাড়া চলতাম, প্যান্ট শার্ট পরিয়া মাস্তানি করতাম, সন্ত্রাসী করতাম, কেউ বাধা দিত না। ও বাবা, তোমার মতো যদি আজকে গুনার পথে দৌড়াইতাম, পার্কে দৌড়াইতাম, কেউ বাধা দিত না। কিন্তু এই টুপি মাথায় দেই কত কষ্ট, দাড়ি রাখি কত মানুষ কত খারাপ কথা বলে। মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসায় কত গালি শুনলাম। এ আল্লাহর বান্দা, তাবলীগ করি, পীরের কাছে যাই, কত বাজে কথা শুনি। এরপরেও কেন দাড়ি ফালাই না, টুপি ফালাই না, নামাজ ছাড়ি না? বরং তোমাকেও পাও ধইরা ধইরা বুঝাই, বাবা আসো, আল্লাহর ঘরে গিয়া সেজদা দাও, মা বাবার দোয়া দাও, উলামায়ে কেরামের দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও। কেন রে বাবা? একমাত্র কারণ আমার মাওলার কোরআন সত্য। আমার আল্লাহর কোরআনে যা বলা আছে তাও সত্য। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের জায়গা তাও আল্লাহ বয়ান করেছেন, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আমার আল্লাহ বয়ান করেছেন। চিন্তা ভাবনা করে দেখলাম, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, ফ্যানের বাতাস, এসি চলে, তারপরও ঘুমাইতে পারি না, গরম আর গরম। একটা মশায় কামড় দিলে রাতে আর ঘুম হয় না। গুনাহগারের জন্য যে আযাবের কথা আমার আল্লাহ বলেছে, ওরে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওরে গুনাহ নিয়ে যারা কবরে যাবে, কবরে হাসরে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। রহমতের নবী আম্মা জান আয়েশা বলেন, দেখি আমার রুমের মধ্যে বয়ে বয়ে নবী কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, আমার কোনো বেয়াদবির কারণে নবী কষ্ট পাইলেন নাকি। আমি নবীর কাছে গিয়ে আস্তে করে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আমার কোনো বেয়াদবি হয়ে গেছে নাকি? আম্মা জানকে নবী বলেন, আয়েশা কি বেয়াদবি হবে? আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কম, অজান্তে না জানি আবার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছেন। কয় না না, তো আপনি কাঁদেন কেন? বলে, রে আয়েশা, আরে আমার হঠাৎ করিয়া দুইটা জিনিসের কথা মনে পড়ে গেল, আমি চোখের পানি আর ধরে রাখতে পারি না রে আয়েশা। একটা হলো, আমার জীবনে একটা দুঃখের সময় ছিল, আমার বংশের লোকেরা এত অত্যাচার করতো, আমারে পানি পর্যন্ত দিত না, আমাকে 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে গৃহবন্দী করে রাখছে, খানা দেয় না, আমি গাছের পাতা চাবায় চাবায় খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আমার আপন ছিল খাদিজা,
ওই খাদিজা যখন চলিয়ে গেছে আমি ওর কথা সহ্য করতে পারি না, মনে আসলে চোখের পানি পড়ে। আর আমার হঠাৎ করে চোখের পানি হাসরের ময়দানের হালাত। হাসরের ময়দানটা এত কঠিন। আম্মা জান বলেন কেমন কঠিন হবে? নবী বলেন আয়েশা, কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ। হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে। জাহান্নামের আওয়াজ, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের চিৎকারে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাকের কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা কেঁপে উঠবে। নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন নিজেদের ফিকিরে। এমন এক অবস্থা হবে উম্মতেরা পাগলের মতো হয়ে দাঁড়াবে, কোন নবী সুপারিশ করবে না। এক পর্যায়ে তারা আমি মুহাম্মদের তালাশ করবে। আমার কাছে না যাওয়া পর্যন্ত তাদের রাস্তা খুলবে না। হাসরের হাজারো কোটি মানুষের মাঝে আম্মা জান বলেন, নবী আপনাকে কোথায় পাবে উম্মতেরা? নবী বলেন আয়েশা, আমি মাকামে মাহমুদে আমার রবের সামনে সিজদায় পড়ে কান্না করব। ঈসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, আর আমি মুহাম্মদ একমাত্র উম্মতের চিন্তায় কান্না করব। আর বলবো, হে আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতেরা যেন জাহান্নামের আগুনে না যায়। ওই সময় আমার আল্লাহ কান্না দেখে আমাকে বলবেন, নবী কাঁদিয়েন না। আমাকে উঠতে বলবেন আর বলবেন, আপনি উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। বান্দা বললেই তো হয়ে যায়। হিন্দু আল্লাহর বান্দা, ইহুদি আল্লাহর বান্দা, খ্রিস্টান আল্লাহর বান্দা, সব আল্লাহর বান্দা, এক কথাই তো হয়। কিন্তু আল্লাহ আবার বলছেন আমার বান্দা বলেছেন। আল্লাহ বুঝাইলেন আমার বান্দা বলার কারণ, ইহুদি দুনিয়ার ক্ষমতা রং তামাশায় পড়িয়া অনেকে আল্লাহর বান্দা কথাটা ভুইলা অন্যদিকে দৌড়ায়। ইহুদিরা ওরা ভিন্ন দিকে দৌড়ায়, ওরা ওজায়ের নবীকে আল্লাহর সন্তান বলে, খ্রিস্টান ঈসা নবীকে আল্লাহর সন্তান বলে, হিন্দুরা ৩৩ কোটি দেবদেবীর পূজা করে। আল্লাহর বান্দা কথাটা ভুলে গেছে। আল্লাহ সবাইকে ডাকে, অন্যায় করেছো, আয় আমার বান্দা, তোরে হিন্দু বানায় নাই, ভগবতী সরস্বতী ভগবান বানায় নাই, ওজায়ের তোকে বানায় নাই, বরং তুই যাকে খোদা খোদা মনে করো তাকেও আমি আল্লাহ বানাইছি। ঈসাকেও আমি আল্লাহ তৈরি করেছি। আমি আল্লাহ সব মাখলুকাত আমি আল্লাহ বানাইয়া বান্দা তোদের ডাকতেছি, আয় তওবার দরজায় গিয়া যদি বলো আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, তোর জীবনের সব গুনাহ 1 সেকেন্ডে ক্ষমা হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বান্দা বলে ডাকলেন, আরো মায়া লাগায় বললেন আমার বান্দা। বান্দাটাকে আমার বলার কারণ, আল্লাহ পাক আমার বান্দা বলার কারণ হলো আল্লাহ বেশি মোহাব্বত করেন এই বান্দাকে। আর কোন প্রাণীকে আল্লাহ এত বেশি মহব্বত করেন না, ফেরেশতাকে এত মহব্বত করেন না, বান্দাকে যত মহব্বত করেন। সূর্যকে বানাইছেন, চন্দ্রকে বানাইছেন, আসমান জমিনকে বানাইছেন। আল্লাহ কিন্তু বলেন না আমার সূর্য, আমার চন্দ্র, আমার জমিন, আমার আসমান। সূর্য আল্লাহ বানাইছেন, জমিনও আল্লাহ বানাইলেন, এগুলোকে আল্লাহ বলে না আমার।
মানুষকে বলেন আমার। কারণ, একমাত্র কারণ, আল্লাহ বলেন সূর্য আমি বানাইছি ঠিক, তবে আমার জন্য বানাই নাই। চন্দ্র আমি বানাইছি ঠিক, তবে আমার জন্য বানাই নাই। জমিন আমি আল্লাহ নিজে বানাইছি, তবে আমার জন্য আমি সৃষ্টি করি নাই। কিন্তু মানুষ যে আমি বানাইছি, আমি আল্লাহর ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। আসমান আমার বান্দার গোলামির জন্য, বান্দা আমি আল্লাহর গোলামির জন্য। দুনিয়ার সব মখলুকাত কার জন্য? মানুষের গোলামির জন্য। মানুষ কার জন্য? একমাত্র আল্লাহর গোলামির জন্য। এজন্য সূর্য আমার গোলামি করে, ঠিক মতো আল্লাহর হুকুম মতো ডিউটি পালন করে। চন্দ্র আমাদের গোলামি করে, বাতাস আমাদের গোলামি করে, গরু আমাদের গোলামি করে। দেখছেননি যারা গরু দিয়ে চাষাবাদ করে তারা কি বড় বিয়ে পাস? নরমাল সাধারণ মানুষ। দেখেন ওই গরুটা যখন ডানে বলে যায়নি ডানে, বামে বললে যায়। আল্লাহ বুঝাই দিলেন যে একটা চাষি বান্দা, ওর কথাও গরু শুনে। শুনে না? শুনে না? তাহলে উজানির কারি ইব্রাহিমের কথা জঙ্গলের বাঘ শুনবে না কেন? আউলিয়ারা কারে আকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। প্রশ্ন করে ওই দরজায় তো ঢুকেই নাই, বলে মারেফত বলতে কিছু নাই। অথচ আমি চ্যালেঞ্জ দিয়ে বয়ান করেছি আল্লাহ মানুষকে বানাইছেন মারেফত অর্জন করার জন্য। এ তো খবরই নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, উলামায়ে কেরাম তালিবুল ইলম লিয়াবুদুনের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিখেছেন আয় লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারেফত, মারেফত মানে পরিচয় লাভ করা। কার পরিচয়? এই জন্যই আহলুল্লাহরা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনে সে তার রবকেও চিনে। আরে আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করতেছি, আল্লাহরে চিনি না, এজন্য আল্লাহ বলি না। বিপদে পইরা লঞ্চ যখন ডুবে, স্টিমার ডুবে, মানুষ তখন কত ডাকা ডাকে, যখন বেঁচে যায় তখন বলে লঞ্চের মাঝি খুব চৌকান্ন, খুব ভালো, আল্লাহর প্রশংসা বাদ হয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ার মালিক আমরা চিনি না। এই কারণে আল্লাহর জন্য মায়াও লাগে না। দেখছেননি এখানে যারা সবাই আমরা বসে আছি, দাঁড়ানো আছি, আমরা সবাই মুসলমান। আমাদের আল্লাহ কয়জন? আমার আল্লাহ আপনারটা একটু আলাদা না? এক। নবী বুঝে শুনে বললেন, আপনাদের কোরআন আমার কোরআন, সত্য কথা স্বীকার করেন। আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসি সিস্টেম না? আপনারা লঙ্গি পরে আসছেন। বিদায় বেলা কাফনের সংখ্যাও পুরুষের 3টা, মহিলাদের 5টা। শুধু হুজুরদের জন্য একটা বেশি, এমপি সাহেবের জন্য একটা বেশি। যত বড় ধনী হোক, এমপি হোক, মরণকালে কাফন কয়টা? গরিবের জন্য একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, বড় লোকের জন্য একটা কাফন কেউ সম্মানে বাড়াবে না। সবার বেলায় কাফনের সংখ্যা এক, কাফনের কালার আলাদা। কি চরমনাই যারা করে তাদের কাফনের কালার একরকম, যারা তাবলীগ করে তাদেরটা আর একরকম। কি না এক? কি কালার বলেন? সবার কালার সাদা। এরপরও কালার নিয়েও কিলাকিলি চলেনি কুমিল্লায়? চলে না? কালো, সবুজ, সাদা নিয়ে কত কিলাকিলি।
মরণকালে সকলের কাফনের সংখ্যা এক, কালারও এক, কবরের সাইজ একটু আলাদা না, তাও এক। কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন করার জন্য ফেরেশতা আসবে। কয়টা প্রশ্ন? তা কি আলাদা না এক? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে টাকাওয়ালা, কে গরিব। কাফনের মধ্যে ঢোকার পরে কাফনে লেখা থাকবে বড় লোকের লাশ, বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ। কবরে যাওয়ার আগেই মাস্তানি শেষ। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কবরের সাইজও এক, কবরের প্রশ্ন তিনটা এক। এখন ওই তিন প্রশ্ন সবার বেলায় এক। আমাকেও একই প্রশ্ন, আপনাকেও একই প্রশ্ন, ইমামকে, মুক্তাদিকে, ডাক্তারকে, রুগীকে, সবার বেলায় একই প্রশ্ন। আবার দেখছেননি কারবার কি? দুনিয়ার ছেলে মেয়েরা পরীক্ষা দিবে, প্রশ্নপত্র ফাঁস করা যাবে না। প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে যায়, সংশ্লিষ্ট যারা তাদের চাকরি থাকবে না। কিন্তু আল্লাহর নিজাম কি, নিয়ম কি? কবরের যে তিনটা প্রশ্ন ফ্লাশ করে দিলেন, শুধু ফাঁস করে নাই, প্রশ্নটা বারবার বারবার বুঝাবার জন্য নবীদের দায়িত্ব দিলেন। উম্মতের তিন প্রশ্ন বুঝাও, রবের সাথে সম্পর্ক লাগাও, রবকে, রবের চিনাও, রবের সাথে পরিচয় করাও। নামাজে দাঁড়ায় জানো রব্বানা লাকাল হামদ বলে রবের সাথে পরিচয় হও। বান্দারে কে বানাইছে, কে বৃষ্টি দেয়, কে বৃষ্টি বন্ধ করে, তারে ভালো করে চিনাও। যদি চিনতে পারে, কবরে যাইয়া প্রশ্ন করা মাত্র বলবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। ধর্মটারে চিনাও, ইসলাম একমাত্র ধর্ম, আর কোন ধর্ম নাই। আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি? এটারে ভালো করে চিনাও। ইসলাম ধর্ম বড় শান্তির ধর্ম, ইসলাম ধর্ম মানুষের কল্যাণের ধর্ম, ইসলাম ধর্ম মানুষের মুক্তির ধর্ম, মানবতা রক্ষার ধর্ম। ইসলাম ধর্মটা নারীর সম্মান রক্ষা করার ধর্ম। আজকে যে আম্মা জানেরা বলে ইসলাম নারীর সম্মান দেয় নাই, চরিত্রহীন লম্পট ছাড়া কেউ বলতে পারে না। আল্লাহর কসম, ইসলাম ছাড়া নারীর সম্মান কেউ দেয় নাই। ভাইরা আমার, ইসলামটারে এখনো চিনি না, ইসলামটাকে কেউ কেউ চিনেই, সেটা বড় বোঝা। অথচ ইসলাম এতটা সব, এতটা মহব্বতের, এতটা আপন যে অন্য ধর্ম পালন করতে কষ্ট, ইসলামে কোনো কষ্ট নেই। এত সুন্দর ধর্ম। দেখেন এখানে স্টেজে একটা মগ আছে না, এক মগ পানি বা একটা বোতল এখানে আছে। পানির পিপাসা আপনারও লাগতে পারে, আমারও লাগতে পারে। তা আপনি ধরলেন, এই পানির পিপাসার জন্য মগটা ধরবেন বাম হাতে, তাই তো? ধরে আপনি বাম হাতে এক টান দিবেন, 30 সেকেন্ডে পানি শেষ। ঠিক আমিও পানিটা পান করব পিপাসা নিবারণের জন্য, তবে জীবন চলে গেল, বাম হাতে আমার এই মগ যাবে না, ডান হাতে আসবে। এবং এই একটা মগ পানি আমি পান করব, পান করতে গিয়া আমি পুরাটাই পান করব, তবে 3টা স্টেপ। কয় শ্বাস? 3টা শ্বাসে আমি পানি পান করব।
পানি পান করাও হলো, ইসলামও পালন করা হলো। কথা বোঝেন নেই? আচ্ছা, আপনারা জুতা পরবেন, জুতা আছে না সবার? জুতা পরবেন, জুতা পরে বাসায় যাবেন, আমিও জুতা পরব। তবে নিয়ম, আমি আগে ডান পাও ডান জুতায় আগে ঢুকাবো, পরে বাম জুতায় বাম পা ঢুকাবো, এরপরে ডান পা দিয়া বিসমিল্লাহ বলে কদম শুরু করব। জুতাও পায়ে দেওয়া হলো, সুন্নত আমল হয়ে গেল। বাসায় যাবেন, অনেকে পেক কাদায় বসছেন, একটু ময়লা, বাসায় গিয়ে ফ্রেশ হবেন, আমিও ফ্রেশ হব। নিয়ম কি? আপনি ফ্রেশ হইতে গিয়া হাত ধুইবেন, চেহারাটা ধুইবেন, পা দুইটা ধুইবেন, এই তো না গোসল করবেন? আমিও ফ্রেশ হইতে গিয়া চেহারাটা ধুইব, হাত ধুবো, পাও দুইটা ধুইব, তবে আমারটা ওযু হয়ে যাবে, আপনারটা ওযু হবে না। কথা বুঝেন নাই? তাহলে ইসলামটা কঠিন কি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন ওযু বানাইয়া, নিজেকে ফ্রেশ লাগবে। শীতের সময় মসজিদে আরাম বেশি বাহিরের তুলনায়। গরমের সময় দেখেন মসজিদে এসি লাগানো, বাহিরের থেকে মসজিদে গিয়ে খুব আরাম, নামাজ পড়তে মজা। নফসের গোলামির থেকে একটু অভ্যাস পরিবর্তন করেন। ইসলাম এত সহজ, ইসলামটাকে কঠিন কে আপনাদের বলে? ইসলাম এত কঠিন? ইসলাম কঠিন আমরা বানাইছি। ইসলামের মতো সহজ এবং সুন্দর, কলিজার সাথে আপন করার মতো আর কোনো আদর্শ নাই, কোনো ধর্ম নেই। আপনি খানা খাইতে বসবেন, বিসমিল্লাহ বলে খানা খাবেন, ডান হাতে খানা খাবেন। আপনি ডান হাত দিয়েও খাবেন, বাম হাত দিয়ে আবার লবণ নিবেন। কেন? এখানে বাথরুমের ফেলেবার আছে, এই জন্য না? সে বলেন বাম হাতে লবণ নেই, ভদ্রতা। বাম হাতে লবণ নেই, ভদ্রতা। আর ইসলাম বলে এটা অভদ্রতা। দেখেন না কিছু ভদ্র মানুষ ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, পায়ের উপরে পাও ফলায়, মনে করে খুব দাম। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে যে যেই লাইনেই থাকি, কবরে যাওয়ার আগেই কিন্তু বাহাদুরি শেষ। কাফনে ঢুকলাম, কে গরিব, কে ধনী, কে বড় লোক, কে ছোট লোক, কোনো ভেদাভেদ। কবরের ওই 3 প্রশ্ন সবাই বুঝাইতেছে, রবেরে চিনো, ইসলাম চিনো, আর রহমতের নবীর সাথে সম্পর্ক জোড়াও, রহমতের নবীর সাথে সম্পর্ক লাগাও। রহমতের নবীরে পাই নাই, রহমতের নবীর রেখে যাওয়া সুন্নতি আদর্শের মালা গলায় লাগাও। কুমিল্লার যুবক বাবারা বলো, নবীজির রেখে যাওয়া সুন্নতের আদর্শগুলো পালন করবে হিন্দুরা। কারা? কোন দেশের মুসলমান বলেন? বুঝে না। নবীজির রেখে যাওয়া আদর্শ পালন করবে কারা? মুসলমান। কোন দেশের মুসলমান? সারা দুনিয়া, শুধু কুমিল্লা বাদ বলেন? কুমিল্লা মাইনাস। তো দাড়ি নেই কেন? সুদের টাকায় ব্যবসা কেন? উপযুক্ত মাইয়া বেপরদায় কলেজে দৌড়ায় কেন? হুজুরগো দোয়া কবুল হয় না, না? এই বদমাশি শুরু করছে। হুজুরদের দোয়া 100 কবুল হয়, সুদখোরের কারণে ফলাফল আসে না, ঘুষখোরের কারণে ফলাফল আসে না, জেনা করনেওয়ালাদের কারণে ফলাফল আসে না। ঘরে ঘরে জেনা, আর জেনার মেশিন তো এখন হাতে। কি? মোবাইল। চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত ঘরের মধ্যে, রুমে রুমে। ছেলে মোবাইল চালায়, মেয়ে মোবাইল চালায়, স্ত্রী মোবাইল চালায়। কি দেখে? ওয়াজ দেখে। হ্যাঁ, যেই পরিমাণ অপরাধ ঘরে ঘরে চলে, এতে তো গজব আসা দরকার ছিল, কঠিন। আসে না কেন? একমাত্র রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। কিন্তু কপাল খারাপ, চিনলাম না সে দয়ার নবী কেন। উম্মতের কান্ডারি নবী,
কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। কেমন মায়ার নবী আমার। নবী রাস্তা দিয়ে চলতেছেন, গাছের গোড়ায় হরিণী বাঁধা, নবীরে দেখে সালাম দিছে। নবী সালামের জবাব নিলেন। হরিণী কি কথা বলতে পারে? সারা দুনিয়ার মানুষের বিবেক বলে পারে না, আল্লাহ বলেন আমার কুদরতে পারে। আল্লাহর কুদরতে পারেনি, এই বিশ্বাস যদি না থাকে তো আপনার ঈমান নেই। মরা গাছে কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারেনি, যদি বিশ্বাস না থাকে ঈমান নেই। কথা বুঝে আসছে? পিপিলিকা কথা বলতেছে, জমিন থেকে 9 মাইল উপরে সুলাইমান নবী ডাইরেক্ট কথাগুলো শুনতেছে। কার কুদরত? জোরে বলেন। হরিণী রহমতের নবীরে সালাম দিলেন, নবী সালামের জবাব নিলেন, নবীকে আবদার জানালেন। রহমতের নবী আমার আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন বড় আলেম, এত বড় আলেম, তিনি ঘটনা লিখছেন। হরিণী নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এক ইহুদি আমাকে বেঁধে রেখেছে প্রায় 3 দিনের মতো, তো আমাকে জবাই করবে, এজন্য কোনো দুঃখ নাই, তবে ইয়া রাসূলুল্লাহ আমার জঙ্গলে বাচ্চা আছে, আমার বাচ্চাগুলো মা মা ভরে চিল্লায় কাঁদে, নবী যদি একটু আমাকে সুযোগ দেওয়া হয় আমি আমার বাচ্চাগুলোকে দুধ পান করায় চলে আসব। রহমতের নবী আমার চিন্তায় পড়ে গেলেন, হরিণীকে যদি আমি ছেড়ে দেই আমার তো কোনো সুযোগ নাই, মালিক ইহুদি, তার থেকে অনুমতি নিতে হবে, তাহলে ইহুদির বাড়ি যাব। আমি রহমতের নবী, ইহুদির বাড়ি কেমনে যাই? আল্লাহর হুকুম, রহমতের নবী ইহুদির বাড়ির দরওয়াজায় দাঁড়াইয়ে ডাক দিয়ে বলে, ইহুদি ভাই কে তুমি? বলে আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আসছো? বলে জঙ্গলের কিনারায় হরিণী বাঁধা, একটু যদি ছেড়ে দাও বাচ্চাকে দুগ্ধ পান করায় আবার চলে আসবে। ইহুদি কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে সবাই পাগল বলে, আসলেই তুমি পাগল, কারণ বাচ্চাটা হরিণী ছেড়ে দিব, বাচ্চাকে দুধ পান করায় আসবে, এটা কেমন কথা? রহমতের নবী বলেন, ইহুদি ভাই যদি ফেরত না আসে হরিণী, তুমি যেই ছুরিটা নিয়া হরিণীটাকে জবাই করবা, ওই ছুরি নিয়া দাঁড়াও, আমি গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি, টাইম মতো যদি হরিণী না আসে ওই ছুরিটা আমি মুহাম্মদের গলায় লাগায় দিই। কেমন রহমতের নবী আমার, একটা হরিণীর জন্য কি মায়া রহমতের নবীর অন্তরে। রহমতের নবী কাউকে বেতের বাড়ি দিতে হয় নাই, 13 বছরের মেহনতে বড় বড় বেঈমান কালেমার পতাকা তলে আসছে, এমন ভাবে আসছে আল্লাহ নিজে জান্নাতের টিকিট পাঠায় দিয়েছেন, দুনিয়াতে জিন্দা হালাত। কয়জনের নামে? 10 জন সাহাবা। এর মধ্যে প্রথম কে বলেন না কেন? আবু বকর,
দ্বিতীয় কে? ওমর। এক একজনের ঘটনা যদি বলতে থাকি, কে আবু বকর, কে সে ওমর। সমস্ত নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর একমাত্র আমার আল্লাহ হলেন রহমতের নবী মুহাম্মদের আশিক। সব নবী রাসূল কার আশিক? আল্লাহ কার আশিক? মুহাম্মদের আশিক। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবা রাসূলের আশিক, একমাত্র রাসূল শুধু ওমরের আশিক। সুবহানাল্লাহ। না, রাসূল কার আশিক? ওমরের। ওমরের জন্য নবীর চোখে পানি। হে মালিক, তুমি ইসলামের জন্য ওমরকে কবুল করে নাও। আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, 27 বছর মাত্র বয়স ওমরের, তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কত বছর বয়স? জবাই করতে আসিয়া তরবারিটা ফালাইয়া এমন ভাবে নবীর কদমে আসলো, কালেমা রশি লাগাইয়া রহমতের নবীর হাতের সাথে হাত লাগাইয়া এমন একটা পাওয়ার ওমরের মধ্যে এসে গেল। এখন ওমর যেই রাস্তা দিয়ে চলে, শয়তান ওই রাস্তায় চলে না। ওই ওমরের আল্লাহ এমন পাওয়ার দিছে যে এখনো ওমরের নাম শুনলে কেমন জানি একটু ভয় ভয় লাগে। হ্যাঁ যুবক, পারলে আমল করিস, আকাম করবি তো আমল দিয়া লাভ কি? এখনো যদি কেউ ঘুমের বিছানায় গিয়া ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া বুকের উপরে লেখে আইন মিমরা ওমর, যতদিন লিখে ঘুমাবে ওর স্বপ্ন দোষ হবে না। তুই যদি আকাম করতে করতে ঘুমাও মোবাইলে, তো দুনিয়ার সব দোষ তো তোর হয়ে জাগাত মরা উচিত। মুহাম্মদের উম্মত হওয়ার কারণে বেঁচে গেলি, কিন্তু চিনলি না সে মুহাম্মদকে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। রহমতের নবী আমার। ইহুদি যখন বলল ছুরিটা আমার গলায় লাগাইও, ইহুদি কয় মুহাম্মদ তোমাকে মারার জন্য কত অপকৌশল অবলম্বন করা হয়, পারা যায় না। সুযোগ যখন তুমি দিয়েছ, হাত ছাড়া করা যাবে না। হেফাজতের মালিককে রহমতের নবীকে যখন রশিটা খুলে দেয়, রহমতের নবী হরিণী রশি দইরা ইশারায় বলে, হরিণী দেখছুনি ইহুদির হাতে ছুরি, সময়ের মধ্যে যদি এসে হাজির না হও, ওই ছুরিটা আমি মুহাম্মদের গলায় লাগবে। হরিণী একটা দৌড় দিয়া জঙ্গলে চলে গেল, বাচ্চাদের ডাকছে আসো। কণ্ঠ পায় বাচ্চাগুলো জঙ্গলের ভেতর থেকে দৌড়ায়। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘটনা লিখেন মাআরিফে মাসনবীর ভেতরে। যখন মা একটা চিৎকার দিছে, বাচ্চাগুলো আইসা মায়ের কাছে মাথা নত করে চোখের পানি ছেড়ে বলে, মা তুমি এতদিন আসো নাই, মা মা করে চিল্লাই নাও, এখন তুমি হঠাৎ করে আসলা, তার কারণটা কি, কেমনে আসছো? হরিণীও চোখের পানি ছেড়ে বলে, ও সন্তানেরা, কথা বলার সময় নাই, আমাকে ইহুদি বেঁধেছে, রহমতের নবী রাস্তা দিয়ে চলতেছিলেন, আমি দেখা অনুরোধের কারণে নবী ছাড়ছে, কিন্তু কথা বলা যাবে না। ইহুদি রশি নিয়ে দাঁড়ানো, ছুরি নিয়ে দাঁড়ানো, সময়ের মধ্যে যদি আমি হাজির হতে না পারি, ইহুদি ছুরিটা আমার গলায় না লাগাইয়া রহমতের নবীর গলায় লাগাইয়া দিবে।
বাচ্চাগুলো চিল্লায় কয়, মা যে এত দয়া তোমাকে করছে তারে একটা নজর না দেখা দুধ আমরা কোনোদিন পান করব না, চলো তারে একটা নজর দেখবো কেমন মায়ার নবী। হরিণীও দৌড়ায়, বাচ্চাগুলো দৌড়ায়, আবার নবীকে দেখবেন কেমন মায়ার নবী আমার। হতো উপকৃত হলো, বাচ্চাগুলো আইসা নবীর সামনে সময়ের আগে হাজির, হরিণীও হাজির, মাথা নত করে সালাম দিল। হরিণী মাথা নাড়ায় নাড়ায় কি যেন নবীকে বলতেছে, নবী শুনতেছেন, নবীর চোখ দিয়া পানি আসছে। ইহুদি তাকায় তাকায় দেখতেছে, ডাক দিয়া কয়, আব্দুল্লাহর সন্তান। ওই হরিণীটা কি যেন বলে বুঝলাম না। রহমতের নবী বলে, ও ইহুদি ভাই, এই বাচ্চাগুলো কয়েকদিন পর্যন্ত খানা পায় না, মা মা বলে চিল্লাইয়া ক্ষুধার যন্ত্রণায় তারা বেহুশ। আজকে মাকে পাইয়াও দুধ পান করে নাই। যখন আমার কথা শুনছে, বাচ্চাগুলো রেডি হয়ে গেছে, আমাকে একটা নজর না দেখে মায়ের ওলানে মুখ লাগায় দুধ পান করবে না। ইহুদি কথা শুই না তরবারিটা ফালাইয়া ডাক দিয়ে কয়, রে আব্দুল্লাহর সন্তান, এতদিন আমাদেরকে ভুল বলা হইতো, আজকে হরিণী যদি তোমাকে চিনে, আমি মানুষে কেন চিনতে পারি নাই? আমাকে তুমি মাফ করে দাও, বেয়াদবি করে ফেলেছি, আমাকে তুমি কালেমার রশিদ লাগাইয়া দাও। মায়ার নবীর ব্যবহার, মায়ার নবীর আচরণ আর আদর্শ, ও আমার কুমিল্লার মুসলমান, আমার যুবক, আমি তোমাকে এতক্ষণ যত বয়ান করছি একবারও কিন্তু বলি নাই আমার মতো দাড়ি টুপি আর পাগড়ি লাগাইয়া স্কুল ছাড়িয়া মাদ্রাসায় যায় হুজুর হও। আমি একবারও বলি নাই রে বাবা, বরং আমি বারবার সারা দেশে বলি, আজও বলি, ও বাবা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই রে বাবা। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি এমপি হও, মন্ত্রী হও, ডিসিএসপি যাই হও না কেন, কোনো বাধা নাই। তবে ওখানে থাইকা আমার রসুলের মহব্বত অন্তরে জমা করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। তোমার মতো কত র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, এমপি, মন্ত্রী, কত চেয়ারম্যান, কত ডিসিএসপি, কত ওসি, কত ব্যবসায়ী, ধনী মানুষ, নামাজি অভাব নাই। ও যুবক বাবা, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। ওই সারা রাত রিক্সা চালাইয়া ওই সেজদায় গিয়া কাঁদে, ও মালিক অল্প কামাই করে তুমি বরকত দিও। ঢাকা কলেজে গিয়া দেখো, তোমার মতো কত ছেলেরা কলেজে ক্লাস করে, দাড়িওয়ালা, মাথায় পাগড়ি লাগানো। তুমি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? আমার মাওলাকে কি তুমি মিথ্যা মনে করেছো? আল্লাহর কোরআনটাকে মিথ্যা কি মনে করেছো? যদি মিথ্যাই মনে করো, প্রমাণ দাও, এখন দাড়ি কেটে ফেলবো, আর নামাজ পড়বো না, আর আল্লাহর পক্ষে কথা বলবো না। কিন্তু আজ পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। বরং তোমার পায়ে হাত রেখে বলি, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। আজকে যদি আমি টুপি দাড়ি ছাড়া চলতাম, প্যান্ট শার্ট পরিয়া মাস্তানি করতাম, সন্ত্রাসী করতাম, কেউ বাধা দিত না। ও বাবা, তোমার মতো যদি আজকে গুনার পথে দৌড়াইতাম, পার্কে দৌড়াইতাম, কেউ বাধা দিত না। কিন্তু এই টুপি মাথায় দেই কত কষ্ট, দাড়ি রাখি কত মানুষ কত খারাপ কথা বলে। মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসায় কত গালি শুনলাম। এ আল্লাহর বান্দা, তাবলীগ করি, পীরের কাছে যাই, কত বাজে কথা শুনি। এরপরেও কেন দাড়ি ফালাই না, টুপি ফালাই না, নামাজ ছাড়ি না, বরং তোমাকেও পাও ধইরা ধইরা বুঝাই, বাবা আসো আল্লাহর ঘরে গিয়া সিজদা দাও, মা বাবার দোয়া দাও, উলামায়ে কেরামের দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও। কেন রে বাবা? একমাত্র কারণ আমার মাওলার কোরআন সত্য। আমার আল্লাহর কোরআনে যা
যা বলা আছে তাও সত্য। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের জায়গা তাও আল্লাহ বয়ান করেছেন, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আমার আল্লাহ বয়ান করেছেন। চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, ফ্যানের বাতাস এসি চলে তারপরও ঘুমাইতে পারি না, গরম আর গরম। একটা মশায় কামড় দিলে রাতে আর ঘুম হয় না। গুনাহগারের জন্য যে আযাবের কথা আমার আল্লাহ বলেছে, ওরে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওরে গুনাহ নিয়ে যারা কবরে যাবে, কবরে হাসরে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। রহমতের নবী আম্মা জান আয়েশা বলেন, দেখি আমার রুমের মধ্যে বয়ে বয়ে নবী কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, আমার কোনো বেয়াদবির কারণে নবী কষ্ট পাইলেন নাকি। আমি নবীর কাছে গিয়ে আস্তে করে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আমার কোনো বেয়াদবি হয়ে গেছে নাকি? আম্মা জানকে নবী বলেন, আয়েশা কি বেয়াদবি হবে? আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কম, অজান্তে না জানি আবার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছেন। কয় না না, তো আপনি কাঁদেন কেন? বলে, রে আয়েশা, আরে আমার হঠাৎ করিয়া দুইটা জিনিসের কথা মনে পড়ে গেল, আমি চোখের পানি আর ধরে রাখতে পারি না রে আয়েশা। একটা হলো আমার জীবনে একটা দুঃখের সময় ছিল, আমার বংশের লোকেরা এত অত্যাচার করতো, আমার পানি পর্যন্ত দিত না। আমাকে 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে গৃহবন্দী করে রাখছে, খানা দেয় না, আমি গাছের পাতা চাবায় চাবায় খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আমার আপন ছিল খাদিজা। ওই খাদিজা যখন চলিয়ে গেছে আমি ওর কথা সহ্য করতে পারি না, মনে আসলে চোখের পানি পড়ে। আর আমার হঠাৎ করে চোখের পানি হাসরের ময়দানের হালাত। হাসরের ময়দানটা এত কঠিন। আম্মা জান বলেন, কেমন কঠিন হবে? নবী বলেন, আয়েশা কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ। হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে। জাহান্নামের আওয়াজ, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের চিৎকারে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাকের কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা কেঁপে উঠবে। নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন নিজেদের ফিকিরে। এমন এক অবস্থা হবে, উম্মতেরা পাগলের মতো হয়ে দাঁড়াবে, কোন নবী সুপারিশ করবে না। এক পর্যায়ে তারা আমি মুহাম্মদের তালাশ করবে, আমার কাছে না যাওয়া পর্যন্ত তাদের রাস্তা খুলবে না। হাসরের হাজারো কোটি মানুষের মাঝে আম্মা জান বলেন, নবী আপনাকে কোথায় পাবে উম্মতেরা? নবী বলেন, আয়েশা আমি মাকামে মাহমুদে আমার রবের সামনে সিজদায় পড়ে কান্না করব। ঈসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, আর আমি মুহাম্মদ একমাত্র উম্মতের চিন্তায় কান্না করব। আর বলবো, হে আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতেরা যেন জাহান্নামের আগুনে না যায়। ওই সময় আমার আল্লাহ কান্না দেখে আমাকে বলবেন, নবী কাঁদিয়েন না। আমাকে উঠতে বলবেন আর বলবেন, আপনি উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আমি তখন উম্মত গুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিব। আম্মা জান বলেন, নবীজি কোটি মানুষের মধ্যে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আপনার উম্মত গুলো আপনি চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা দুনিয়াতে 5 বেলার নামাজ আদায় করত ওযু বানাইয়া, ওই ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে।
আমি দেখিয়া দেখিয়া আমার উম্মত গুলো ধৈরা ধৈরা হাউজে কাউসারের কিনারায় নিয়া আমি নিজের হাতে কাউসারের শরবত পান করাবো। আমার উম্মতের পেয়ালা ভরে ভরে পানি দিব, উম্মতরা পিপাসা নিবারণ করবে। হঠাৎ করে পর্দা পড়ে যাবে, উম্মত এখনো বাকি। ফেরেশতা পর্দা ফালাইলা কেন? ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার আদর্শের উম্মত না, দাবি করত উম্মত, অথচ আপনার সুন্নাত আদর্শ জবাই করেছে। নিজেও নামাজ পড়তো না, অন্যে নামাজ পড়তো তাও সহ্য করতে পারতো না। নিজেও দাড়ি রাখতো না, অন্যে দাড়ি রাখলে পছন্দ করতো না। নিজেও পর্দা করতো না, অন্যেরা পর্দা করলে পছন্দ করতো না। নিজেও হালাল খাইতো না, অন্যেরা হালাল খাইলেও সহ্য করতো না। নিজেও দাড়ি রাখতো না, অন্যে দাড়ি রাখলে পছন্দ করতো না। আল্লাহর নবী তখন বলবেন আয়েশাকে, নবী বলেন আয়েশা, তখন আমি রাগ হয়ে বলবো, সোহকান সোহকা লিমান গাইয়ারা মিন বাদি, ভেগে যারে উম্মত, তোরা আমার উম্মত না, আমি তোদের নবী না। সাথে সাথে গাইবি আওয়াজ, আমার রবের পক্ষ থেকে আওয়াজ আসবে, ওদেরকে ধর, জাহান্নামের শিকল লাগাও। জাহান্নামের শিকল লাগাইয়া এরপরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামের দিকে নেওয়া মাত্র চামড়া গুলো গলিয়া গলিয়া পড়বে আগুনের গরমে। ও আল্লাহর বান্দারা, চিন্তা ভাবনা করিয়া বিছানায় মাথা লাগাও। ঘুমের মধ্যে কত মানুষ মরিয়া যায়। ওই যে মাইলস্টোন স্কুলের খবর কি ভুলে গেছো রে বাবা? দেখো না ভিডিওর মধ্যে মা বাচ্চাকে ধইরা কাঁদতেছে, কিন্তু বাচ্চা আগুনে চামড়া জামার সাথে মিলে গেছে। কত সন্তান আগুনে পুইরা নিজে হাইটা ইসা গাড়ির মধ্যে উঠা হসপিটালে গেছে। মাকে বলে, আম্মু আমি বোধহয় বাঁচবো, কারণ আমি অনেক বন্ধুদের উপকার করেছি, কিন্তু শেষ পর্যন্ত চলিয়া গেল। আবার এক বাচ্চা কাঁদে, আমার মা মরে গেছে, আমি কাকে মা বলে ডাক দিব? ওই আগুনে যখন পুড়িয়ে গেছে, কেমন জানি ওদের অন্তরে করতেছিল। তাকায় দেখতেছে আগুনের চেহারাটা পুড়িয়া যায়, তাকায় তাকায় দেখছে আগুনে পা পুড়িয়া যায়, হাত পুড়িয়া যায়। ও আল্লাহর বান্দার, এই আগুন থেকে আরো কত পাওয়ার আগুন হবে, জাহান্নামের আগুন। যদি আল্লাহর কোরআন সত্য মনে করো, এখনো তওবার দরজা খোলা, তওবা করো। মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, আমার মতো যুবক যদি নামাজ পড়ে, স্কুলে পড়ে, আমি কেন পারবো না? চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করেন। মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ, মরিয়া গেল আর বেপরদায় চলবো না, স্বামীর মাল নষ্ট করব না, সন্তানটাকে আদর্শ সন্তান বানাবো। ও আমার যুবক বাবারা, তওবা করো, আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, কত মানুষের ক্ষতি করলাম, আর নামাজ ছাড়বো না, স্কুলে পড়ি, চাকরি করি, আর বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের অন্তরে কষ্ট দিব না, শিক্ষকের দোয়া নিয়ে নবীর আদর্শ মতো চলবো। খাঁটি অন্তরে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ তওবার দরজা দিয়ে তোমার গুনাহ মাফ করে দিবেন। অন্তর দিয়ে তওবা করো, আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা
ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আল্লাহ, এত বৃষ্টি এত কাদা পানির মধ্যে আপনার বান্দাদের হালাত, আরামের ঘুম সারিয়া সবাই এখানে আসে। আয় আল্লাহ, দুনিয়ার সমস্ত বাড়িওয়ালাদের দরজা মনে হয় বন্ধ, তবে আপনার রহমতের দরজা তো বন্ধ নাই রে আল্লাহ। আয় আল্লাহ, আমরা দুনিয়ার কারো দরওয়াজায় দাঁড়াই নাই। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবা কত আনন্দ হয়েছি, কতটা খুশি। আজকে সেই পবিত্র জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছি। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না। যদি জানতো আমাকে আর মোহাব্বতের নজরে দেখতো না। ও আল্লাহ, আপনি তো জানেন, আপনার দেওয়া বাতাস পানি, আপনার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো সব নিয়ামত ভোগ করিয়া কত গুনাহ করে ফেলেছি। গুনাহের কারণে আমার হাত দুইটা নাপাক হয়ে গেছে, গুনাহের কারণে আমার জবানটা নাপাক, আমার চক্ষু নাপাক, আমার অন্তর নাপাক, আমার কান নাপাক, আমার পা নাপাক। আয় আল্লাহ, যতই গুনাহ করে ফেলেছি হিসাব করে দেখলাম আপনার দরওয়াজা ছাড়া আর দরওয়াজা নাই। যেদিকেই যাব সেদিকেই শুধু জাহান্নামের দরওয়াজা। আয় আল্লাহ, তওবার নিয়তে আপনার দরওয়াজা আসছি, আর গুনাহ করব না রে মালিক, আর গুনাহ করব না রে আল্লাহ। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, জাহান্নামের আগুন সইতে পারবো না। আয় আল্লাহ, এই ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই? গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। গুনার কারণে চোখে পানি নাই, দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। আয় আল্লাহ, ময়দানে কি আপনার নরম দিলওয়ালা কেউ নাই? আয় আল্লাহ, আমাদের কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। মা বোনদের কবুল করে নেন, উলামায়ে কেরামদের কবুল করে নেন, চাকরিজীবী ব্যবসায়ীদের কবুল করে নেন, ছাত্রদের কবুল করে নেন, আমার কলিজার যুবকদের কবুল করে নেন আল্লাহ। আমার প্রত্যেকটা যুবকের দিনের দায়ী বানায় দেন। আয় আল্লাহ, দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, নবীর আদর্শওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ সহ্য
পারা যায় না। কতটা ক্ষুধার্ত হইয়া ডাস্টবিনে খানা টোকায়, মায়ের সামনে সন্তানের জবাই করা হয়। কই মানবতা গেল কই? ও আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। জালেমদের জুলুম থেকে মুসলমানকে হেফাজত করেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জুলুম থেকে আমার দেশ ও জাতিকে হেফাজত করেন। আয় আল্লাহ, কত চোখের সামনে কত মানুষ চলে গেল। ও আল্লাহ, ওই আগুনে পুড়িয়া ঢাকার শহরে কত সন্তান, আয় আল্লাহ, চোখে তাকায় দেখছি পুড়িয়া যায়, বাঁচাইতে পারে নাই। আয় আল্লাহ, যারা চলিয়া গেল সবাইকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করে। আয় আল্লাহ, যারা এখনো অসুস্থ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, যেই মা সন্তান হারায়া বেউস, আয় আল্লাহ, প্রত্যেকের আপনি উত্তম নিয়ামত দান করেন, ধৈর্য ধারণকারী বানায় দেন। আয় আল্লাহ, আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন। আমরা যারা হাত তুলেছি জানি নে ময়দানে কারাইয়াতি, জীবনে আর বাবা বলিয়া ডাক দিতে পারবে না, মায়ের চেহারাটাও দেখবে না। ও আমার কলিজার যুবক বাবারা, যার মা বাবা এখনো বেঁচে আছে, দোয়া নিও। ওই মা বাবার চোখের বাড়ি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই, টাকা পয়সার মালিক হতে পারো নাই রে বাবা। ওই মা বাবার দোয়া চোখের বাড়ি যারা পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, ওই মা বাবার যারা কষ্ট দিছ, ক্ষমা চাইও। ওই মা বাবার চোখের পানি ফালায় যারা কষ্ট দিছ, বাবার কাছে গিয়া ক্ষমা চাও। ঘরে গিয়া মাকে পাইলে বলি, আম্মু, জীবনে কত বেয়াদবি করেছি, মাফ করিয়া দাও, আর বেয়াদবি করব না। মাথায় হাত দিয়া দোয়া করে দাও। ওয়াজের প্যান্ডেলে কত যুবকের চোখে পানি দেখলাম, আমার চোখে পানি নাই। গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে। মা, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করো। যদি মাকে বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি জমা হয়ে যাবে। মা একটা ডাক দিয়া বলবে, বাবা আমার কাছে। মাথায় হাতটা দিয়ে ডাক দিবে, আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটারে কবুল করিয়া না। ওরে মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে, বাবা যদি দোয়া করে, তোর কপাল খুলিয়া যাবে রে বাবা। ওই মা বাবারে কাঁদাইয়া জীবনে সফলতা আসবে না রে যুবক। ওই মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নাও। ও আমার কলিজার ছাত্র ভাইরা, শিক্ষকের দোয়া কিন্তু বড় দামি সম্পদ। যেই শিক্ষক আমাকে এই চেয়ারে বসাইলো, কথা বলা শিখাইলো, ওই শিক্ষকের সাথে বেয়াদবি করিয়া বরদোয়া নিও না, কপাল পুড়িয়া যাবে। যদি অন্যায় করে থাকো, গোপনে গিয়া ক্ষমা চাইও। দেখছো না কেমন শিক্ষক শিক্ষিকারা কষ্ট করে ছাত্র ছাত্রীর জন্য। এক শিক্ষিকা, কত শিক্ষক ওই স্কুলে আগুনে পোড়াদের বাঁচাইতে গিয়া নিজের প্রাণ দিয়া দিল। ওই শিক্ষক শিক্ষিকার অবদান ভুলতে পারবা না রে ছাত্ররা। খবরদার, অন্তরে দোয়া নাও, বেয়াদবি থাকলে দূর করে দাও। দোয়া ছাড়া জীবনে সফলতা আসবে না। মুরব্বীদের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নাও। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার মতো গুনাহগার কেউ না।
সম্মানের জায়গায় বসাইছে, গুনার কারণে ফালাইয়া দিয়ে করে বলি ইজ্জতের জীবন দান করেন আল্লাহ, ইজ্জতের জিন্দেগি দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ মা বাবা সহ যারা উমরায় আছে সবাইকে কবুল করে নেন, বারবার আমাদের যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ মুখালিফের মুআফিক বানায় দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ মুহিব্বিন মুতাআল্লিকিন যারা কবুল করে নেন, আয় আল্লাহ ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন, সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করে কবুল করে নেন, বিশাল বড় ঋণের বোঝা মাথায় নিয়েছি, কুদরতের দ্বারা আপনি আসানের সাথে আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যারা ঋণ দাতা মেহেরবানি করে তাদের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ কুদরতের দরজা দিয়ে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিনূরি মারিফাতিক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক, ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমাদের সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ পরস্পরে সবার সাথে মুহাব্বত বাড়ায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, আহলে হকের বিজয় দান করেন, উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন, নবীজির মুহাব্বতে আমাদের দিলের নেক আশা পুরায় দেন। আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন, আয় আল্লাহ মসজিদ কবুল করে নেন, যারা দান সদকা করেছেন ওয়াদা করেছেন সবাইকে কবুল করে নেন, সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, আসাতেজায়ে কেরাম তালিবুল ইলম খেদমতে যারা সবাইকে কবুল করেন। আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ প্রত্যেকটা ছাত্র সন্তানকে আদো বলা বানায় দেন, বিনয়ী বানায় দেন। আয় আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন, সকলের ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত দান করেন। আয় আল্লাহ সবার পরিবারের মধ্যে শান্তির জীবন দান করেন। আয় আল্লাহ অশান্তি দূর করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।